আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন খালেদা জিয়া। কাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। 7 দিনের কর্মসূচি বিএনপির। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের শোক, ভারত পাকিস্তান সহ বিশ্ব নেতাদের শোক। আপসের নেত্রীর সংগ্রামী জীবনের অবসান। দেশের গণতান্ত্রিক আন্দোলনে অভিভাবকের মতো নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3 বারের সরকার প্রধান হিসেবে দেশের উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান। এবং খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে। বেগম জিয়ার চলে যাওয়ার শোকাবহ খবর জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। এভারকেয়ার হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার অনন্ত যাত্রার মধ্য দিয়ে শেষ হল সংগ্রামী, অনুকরণীয় এক বর্ণাঢ্য জীবনের। রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল। আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এ সময় দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া। বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে বেগম জিয়াকে দাফনের কথা এটিএন বাংলাকে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কালকে বাদ জোহর প্রেসিডেন্ট জিয়ার কবরের পাশেই একই কবর। গুরুতর অসুস্থতা নিয়ে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আর অসংখ্য কর্মী সমর্থক অনুসারী দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম জিয়ার মৃত্যুতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,
এই শোকের সময়ে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় কাল সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। কালের আবর্তে সমাপ্তি হল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এছাড়াও শোক জানিয়েছে নির্বাচন কমিশন, এনসিপি, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও FBCCI। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহের মধ্যেই আন্তর্জাতিক মহল থেকেও আসছে সমবেদনার বার্তা। গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে ঠাঁই পেয়েছে বেগম জিয়ার মৃত্যুর খবর। এসব খবরে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক সাধারণ গৃহবধূ থেকে তার গণতন্ত্রের আপসহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস।
ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারো। এক শোক বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শোক জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, কানাডার দূতাবাসের পক্ষ থেকেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তার প্রয়াণে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে টেনে তোলেন তিনি। বার্তা সংস্থা এপি ও এফপি জানায়, নানা আইনি লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন খালেদা জিয়া। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামও ছিল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, জিও নিউজ সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। গৃহবধূ পুতুলের সাধারণ জীবন থেকে বর্ণাঢ্য সংগ্রামী আপসহীন রাজনৈতিক জীবন ছিল বেগম খালেদা জিয়ার। স্বামী জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতিতে হাতে খড়ি তার। আন্দোলন, সংগ্রাম কিংবা সরকার প্রধান, খালেদা জিয়ার দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে দৃঢ়চেতা, সাহসী, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে দেখেছেন দেশের মানুষ। নানা সময়ে সংকট, বিপদ, দুর্যোগে তাকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ থেকেছে দল আর দেশের মানুষ। তার মৃত্যুর আগে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, দেশের সর্বোচ্চ অভিভাবক। গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে মইনুল হাসানের আরেকটি রিপোর্টে। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম খালেদা জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক, স্বামী স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার ৭ মাসের মাথায় ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ ৯ বছর আন্দোলন তাকে আপসহীন নেত্রীর উপাধি এনে দেয়। ১৯৯১-এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি তার নেয়া নানা উদ্যোগে এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বেগম জিয়া। ২০০১ সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া।
বেগম জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, দুই ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা প্রায় 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় খালেদা জিয়া ও তার দলকে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এর মধ্যেই 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে টানা 3 মাস অবরুদ্ধ সময় কাটান বেগম জিয়া। এ সময়ই আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। 2 বছরের নির্জন কারাবাসে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হলেও গুলশানের বাসায় অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। তখন থেকেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা রোগে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। 5 আগস্টের পর হাসপাতালের বিছানায় থেকেই ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন এই নেত্রী। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও গণতন্ত্রকামী, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে তার সংগ্রামী জীবন সবসময় অনুকরণীয়, অনুপ্রেরণা হয়ে থাকবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। একজন গৃহবধূ থেকে মুসলিম প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। নারীরাও যে সফলভাবে দেশ পরিচালনা করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি। 18টি সংসদীয় আসনে নির্বাচনে কখনো পরাজিত হননি বেগম জিয়া। ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারিতে। তার মৃত্যুতে একজন আপসহীন নেত্রীর বিদায় হলো বলে মনে করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আর 10টা শিশুর মতোই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। এই পুতুলই যে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। চায়ের ব্যবসার জন্য ফেনী থেকে জলপাইগুড়ি যান ইস্কন্দর মজুমদার। সেখানেই বিয়ের পর 1945 সালে জন্ম হয় খালেদা খানম পুতুলের। দেশভাগের পর তারা ফিরে আসেন দিনাজপুরে। 1960 সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়া রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া। আগ্রহ ছিল না রাজনীতিতে। 1977 সালে তিনি ফার্স্ট লেডি হন। স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর আসেন জনসম্মুখে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুতে জীবনের মোড় ঘুরে যায় বেগম জিয়ার। বাধ্য হয়ে হাল ধরেন বিএনপির। লোভ, লালসা, ভয় উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। 1991 সালে বাংলাদেশের মতো রক্ষণশীল দেশের
প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখা নিরপেক্ষ সরকারের অধীনে প্রথম নারী প্রধানমন্ত্রী হবার পর দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে কাজ করেন বেগম জিয়া। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র 12 দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। 2007 সালে 111 সরকার ক্ষমতায় এলে কঠিন সময় পার করেন বিএনপির এই শীর্ষ নেত্রী। 2008 সালে নির্বাচনে বিএনপির পরাজয়ের পর তা আরও কঠিন হয়ে ওঠে। আওয়ামী লীগের 16 বছরে বহুবার বিএনপিকে ক্ষমতার লোভ কিংবা ভাঙ্গার চেষ্টা হলেও কোনো ফাঁদে পা দেননি বেগম জিয়া। অবিচল থেকেছেন গণতন্ত্রের জন্য। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। তবে পরাজিত হলেন মৃত্যুর কাছে। 44 বছরের রাজনৈতিক জীবন হয়ে রইল ইতিহাসের সাক্ষী হয়ে, আর বেগম জিয়া হয়ে রইলেন মহানায়ক হিসেবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্য সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন, তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম গুলশান বিএনপি কার্যালয়ের থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ব্রিফিং। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট মিটিং এ শেষে এ তথ্য জানান। এর আগে সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন।
এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। শেষ মুহূর্তে চট্টগ্রামে প্রার্থী মনোনয়নে কৌশলী ভূমিকা নিয়েছে বিএনপি। দলের প্রার্থীকে সরিয়ে সমঝোতার ভিত শক্তিশালী করতে মনোযোগী জামাত। বড় দলগুলোর বাইরে ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মনোনয়নপত্র তুলেছিলেন 231 জন। সোমবার শেষ দিন বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ 143 জন মনোনয়নপত্র দাখিল করেন। সবচেয়ে বেশি 12টি করে মনোনয়নপত্র জমা পড়ে চট্টগ্রাম 11 ও 9 আসনে। এই দুটি আসনে বরাবরই জিতেছে বিএনপি। এবার সেখানে ভাগ বসাতে চায় জামাত। তাই নির্বাচনী কৌশলের অংশ হিসেবে শেষ মুহূর্তে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। তবে বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাসখালীর জনসাধারণ অ্যানালাইসিস করবে, 12 ফেব্রুয়ারি আল্লাহর রহমতের জবাব দেবে। চট্টগ্রাম 6 রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে শেষ মুহূর্তে গোলাম আকবর খন্দকারকে প্রার্থী করা স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা শিকার হয়ে নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে ছিলেন, আল্লাহর কিছু দেখাচ্ছি। দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি সেই এদিকে আসন সমঝোতার কারণে চন্দনাইশ ও হাটহাজারী আসনে জামায়াতের 2 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জামায়াত জোটের সমর্থনে চন্দনাইশে লড়ছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের ছেলে। আর এই আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। তখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন। এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে, কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে আমি চন্দনাইশে নির্বাচিত হয়েছি উপজেলা চেয়ারম্যান। বিএনপি ও জামাতের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্টের প্রার্থীরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানী ঢাকায় যুক্ত আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর সেগুনবাগিচায়। এটি ঢাকা 8 নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। আজ সারাদিন ঘুরে ঘুরে আমরা কথা বলেছি এই আসনে থাকা ছিন্নমূল মানুষদের সঙ্গে। তারা বলছেন যে সরকার যায়, সরকার আসে, কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন হয় না। তারা বলছেন যে 12 ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে সমন্বিতভাবে সংসদে এমন একটি উদ্যোগ নিতে হবে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ালেই হবে না, সে বরাদ্দ যেন প্রকৃতপক্ষে যারা এটা পাওয়ার যোগ্য তারা যেন পায়, দলীয় বিবেচনায় যারা সক্ষম ব্যক্তি তারা যেন না পান, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই মূলত এখানকার যারা ভোটার, বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা হাইকোর্টের মাজারের সামনের হাতে ঘুমান অথবা রমনা পার্কের সামনে ঘুমান, তারা দাবি জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢাকা 8 নির্বাচনী এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ফেনী, বগুড়া ও দিনাজপুর। ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে গেলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির প্রত্যেক বাড়িতে যেতেন। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই ফুলগাজীতে তার প্রত্যেক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয়রা। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনের প্রার্থী হিসেবে গতকাল তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। এদিকে বেগম জিয়ার মৃত্যুর সংবাদে বগুড়ায় বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপি কার্যালয়ের নেতাকর্মীরা ভিড় করেন। বেগম জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দিনাজপুরের নিজ বাসভবনে কোরআন খতম দেওয়া দোয়া মাহফিল চলছে। দিনাজপুরের তৈয়বা ভিলায় বেগম খালেদা জিয়ার মা, বাবা, বড় বোন সহ পরিবারের সবাই এই বাসাতেই বড় হয়েছেন। এই বাসভবনে তার হাতে লাগানো একটি বড়ই গাছ এখনো অক্ষত রয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকাল থেকে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম চলছে। أنزل عليكم من الكتاب وطلقتم النساء فبلغن أن الله আবুল সালাম স্টিল ভোটার গাড়ির খবর। করিমগঞ্জ তারাইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৩ আসনের নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন না হয় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। নির্বাচন জিতলে এবার এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। ভোটার গাড়ি নিয়ে এবার আমাদের গন্তব্য রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরত্বের ঢাকা বিভাগের আওতাধীন করিমগঞ্জ তারাইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৩ আসনে। ৪ লাখের বেশি ভোটারের এই আসনের অধিকাংশ মানুষের পেশা কৃষি। রাস্তার দুপাশ জুড়ে শুধুই দেখা মেলে বিস্তীর্ণ কৃষি জমির। ঢাকার অন্তর্গত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অপ্রশস্ত সড়ক, যার ফলে যানজট যেন নিত্যসঙ্গী এখানকার মানুষের। ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়েই চলে পারাপার। রয়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই এলাকার মধ্যে একজন যোগ্য, সৎ, শিক্ষিত এবং নিষ্ঠাবান প্রার্থী চাই। এই আসনের ভোটার হিসেবে আমরা চাই যে একদম দুর্নীতিমুক্ত মানুষ সংসদে যাক। করিমগঞ্জ থানায় আর তারাইল থানা মিলাইয়া যাতে আমরা ওসমান ফারুক থাকতে পারে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ফিরে পেতে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক। জানালেন তার পরিকল্পনার কথা। আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম যানজট দূর করা, মানুষের জীবন থেকে যাতায়াতের সুবিধা দেওয়া। সবচেয়ে বড় কথা, যখন নাকি আপনি বাণিজ্য বিপণন হয়, শস্য ইত্যাদি বিপণন হয়, তখন রাস্তাঘাট দরকার প্রয়োজন, রিসিপ্ট দরকার প্রয়োজন। কাজেই এটা ওয়ান অফ মাই প্রায়োরিটিস, নো ডাউট অ্যাবাউট ইট। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসর অধ্যাপক ডাক্তার জিহাদ খান। আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণের জন্য এই কাজ করে যাব এবং আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, শুধু এলাকার উন্নতি হবে, মানুষ সুখে থাকবে, আরামে থাকবে। হয়তো তারা একদিন মনে করবে যে এরকম একজন এমপি হয়েছিল, তাদের জীবনে আসছিল। এইটি হচ্ছে আমার চাওয়া। এছাড়াও এই আসনে নির্বাচনের মাঠে রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। জোটের অংশ হিসেবে বিগত সময়ে এই আসনে ৮ বার জাতীয় পার্টি, ৩ বার আওয়ামী লীগ ও ২ বার বিএনপি জয়লাভ করে। করিমগঞ্জ তারাইলে গঠিত কিশোরগঞ্জ ৩ আসন ঢাকা বিভাগের অংশ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন স্বনামধন্য ডাক্তার জিহাদ খান, রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুও। এলাকার ভোটার এবং বাসিন্দারা বলছেন, আসন্ন নির্বাচনে এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এবারে বান্দরবানের নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের ট্রাফিক মোড় থেকে। বান্দরবান ৩ নং সংসদীয় আসন, ৭টি উপজেলা, 2টি পৌরসভা এবং 36টি ইউনিয়ন নিয়ে এই বান্দরবান ৩ নং সংসদীয় আসন। দুর্নীতিমুক্ত
একটি সমাজ ব্যবস্থা, এই জন্য সৎ যোগ্য নেতৃত্ব চাই। এই জন্য আমরা যেটা আশা করব যেটা হচ্ছে যে এখানকার সমস্যার সমাধান সহ দেশ ও জাতির কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এ ধরনের একটি নেতৃত্ব আমরা চাই। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য বান্দরবানের প্রশাসন, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই এখন সচেষ্ট রয়েছে। এটি ছিল সালাম স্টিল ভোটের খবরে আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য। এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পাখি প্রকৃতির অলংকার ও কৃষকের অকৃত্রিম বন্ধু, এই প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় পাখি শিকার, বেচাকেনা ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার 10টি ইউনিয়নে প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতারা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুল ইসলাম, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান ও সংগঠনের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিবলু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জীববৈচিত্র্য রক্ষায়, পাখিসহ বন্য প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই সংবেদনশীল সময়ে হামলা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ক্রেমলিন অভিযোগ করেছে দেশটির নভগোরোদ অঞ্চলে অবস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকের পর এই হামলা করার চেষ্টা হয় বলেও জানায় ক্রেমলিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, এই হামলায় ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে এই হামলার কারণে যুদ্ধ অবসানে ক্রেমলিনের আলোচনার অবস্থান বদলে যেতে পারে। তবে ক্রেমলিনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ বন্ধ করার চেষ্টায় মস্কো এমন মিথ্যা অভিযোগ করেছে বলেও দাবি জেলেনস্কির। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন খালেদা জিয়া। কাল বাদ-জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। 7 দিনের কর্মসূচি বিএনপির। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের শোক। ভারত, পাকিস্তান সহ বিশ্ব নেতাদের শোক। আপসীন নেত্রীর সংগ্রামী জীবনের অবসান, দেশের গণতান্ত্রিক আন্দোলনে অভিভাবকের মতো নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3 বারের সরকার প্রধান হিসেবে দেশের উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান। এবং খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।